জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এবং প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার তানজিম হাসান সাকিব। এই স্কোয়াডে ৪ জন ফাস্ট বোলারকে রাখা হয়েছে, ৩ জন স্পিনার রয়েছে এবং ৮ জন ব্যাটসম্যান জায়গা করে নিয়েছেন। লিটন কুমার দাস পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার কারণে তাকে বিবেচনা করা হয়নি, তাকে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া হয়েছে। নাহিদ রানাকে রাখা হয়েছে এবং নাহিদ রানা সিলেট টেস্ট খেলে তারপর তিনি পাকিস্তান সুপার লিগে যোগ দেবেন। কারা কারা রয়েছেন? নাজমুল হোসেন শান্ত, তিনি অধিনায়ক, অর্থাৎ অধিনায়কত্বে কোনো পরিবর্তন নেই। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন কুমার দাস না থাকার কারণে মাহিদুল ইসলাম অঙ্কন জায়গা পেয়েছেন। এরপর জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এই হচ্ছে ১৫ সদস্যের স্কোয়াড। কিন্তু এই স্কোয়াডে বিবেচনা করা হয়নি দারুণ ফর্মে থাকা ২ ক্রিকেটারকে। একজন হচ্ছেন নাইম শেখ এবং আরেকজন হচ্ছেন অভিজ্ঞ এনামুল বিজয়। যদিও তারা পারফর্ম করছেন আসলে হোয়াইট বল ক্রিকেটে, তারপরেও তারা ইনফর্ম ক্রিকেটার। নাইম শেখের কথা যদি বলি, নাইম শেখ বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে সবশেষ সিজনে ৫১১ রান করে হাইয়েস্ট রান গেটার ছিলেন, যেখানে তিনি একটা সেঞ্চুরির পাশাপাশি ৩টা 50 করেছিলেন এবং 42.58 ছিল তার এভারেজ। এবং এনামুল বিজয় ১২ ইনিংসে ৩৯২ রান করে রান তোলাদের তালিকাতে ছিলেন ৫ নম্বরে এবং তিনি একটা সেঞ্চুরির পাশাপাশি দুটো 50 করেছিলেন। তার এভারেজ ছিল 39.20। এবার যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা আপনাদেরকে জানাই, ঢাকা প্রিমিয়ার লিগেও কিন্তু এই দুজন রান করছেন এবং দুজনে ৫০০-র উপরে রান করে ফেলেছেন। আনামুল হক বিজয় এই মুহূর্তে একে রয়েছেন রান করাদের তালিকায়। ৯ ইনিংসে ৫৪০ রান তিনি করেছেন এবং তার এভারেজ ৭৭.১৪। দুটো সেঞ্চুরির পাশাপাশি ৩টা 50 তিনি করেছেন। এবং ২-এ রয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে মোহাম্মদ নাইম শেখ। ৯ ইনিংসে ৫০৯ রান তিনি করেছেন এবং তারও গড় হচ্ছে ৬৩.৬২। দুইটা সেঞ্চুরির পাশাপাশি একটা 50 তিনি করেছেন। অর্থাৎ এই ২ ব্যাটসম্যান তারা ফর্মে থাকা। নাইমের কথা যদি বলি, নাইম তো ধারাবাহিকভাবেই রান করছেন, মানে বিপিএল এর আগে যে টি-20 এনসিএল টি-20 হয়েছিল সেখানেও তিনি রান করেছিলেন, হাইয়েস্ট রান গেটার ছিলেন, বিপিএল এর হাইয়েস্ট রান গেটার, ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার এই মুহূর্তে। কিন্তু তাকে টেস্ট টিমে বিবেচনা করা হয়নি। কারণ কি? কারণ তিনি হোয়াইট বল ক্রিকেটে দুর্দান্ত খেলছেন। রেড বল ক্রিকেটে পারফর্ম করার জায়গাটা কোথায় যে তিনি রেড বল ক্রিকেটে পারফর্ম করবেন? যেহেতু তিনি ইনফর্ম ক্রিকেটার, জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে তাকে ডেফিনেটলি সুযোগ দিয়ে দেখা উচিত ছিল যে হোয়াইট বল ক্রিকেটে ট্রিমেন্ডাস রান করছেন, দুর্দান্ত ব্যাটিং করছেন, ওকে ফাইন। সো জিম্বাবুয়ের এগেনস্টে নাইম শেখকে তাহলে দেখা যেতে পারে নাইম কেমন করেন টেস্টে। এবং বিজয়কে ডেফিনেটলি আরেকটা সুযোগ দেওয়া যেতেই পারতো, যেহেতু বিজয় ধারাবাহিকভাবে আসলে রান করছেন, অভিজ্ঞ ক্রিকেটার। সো সেই জায়গাটাতে বিজয়কে আসলে বিবেচনা করা যেত, কিন্তু তাদেরকে আসলে ভাবা হয়নি। কেন ভাবা হয়নি এটা আসলে সিলেক্টররাই ভালো বলতে পারবেন। যাই হোক, বাংলাদেশ স্কোয়াডের জন্য শুভকামনা থাকলে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।